আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন আপনি যতই চেষ্টা করছেন কিন্তু আপনার আয় বাড়ছে না, বরং কমে যাচ্ছে? আপনার চাকরি নেই, অথবা চাকরি হচ্ছে না, ব্যবসা চলছে না, আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরেছে। তাহলে আপনি একা নন। অনেকেই ভাবেন হয়তো আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কেন কারো রিজিক বন্ধ করে দেন? আজকের এই ভিডিওতে আমরা জানব রিজিক বন্ধ হয়ে যাওয়ার 4টি কারণ, যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা নয়। রিজিক মানে খাবার, শান্তি, ঘুম, ভালো সময়, ভালো পরিবার, ভালো কাজ, ঈমান, এমনকি সুস্থ শরীর, সবই আল্লাহর রিজিক। তাই যখন আমরা বলি আমার রিজিক কমে গেছে, তখন বুঝতে হবে হয়তো টাকা আছে কিন্তু শান্তি নেই, হয়তো খাবার আছে কিন্তু মন খারাপ। এটাই রিজিকের সংকট। কারণ 1, গুনাহ। আল্লাহর রিজিক কখনো কখনো আমাদের গুনাহর কারণে কমিয়ে দেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের উপর যেসব বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ গুনাহ করলে তার রিজিক কমে যায়। একদা এক যুবক ছিল। সে চাকরি করত ভালো জায়গায়, ভালো বেতনের, কিন্তু হঠাৎ করে তার চাকরি চলে গেল এবং তার রিজিক কমে গেল। সে সব টাকা হারিয়ে ফেলল। অনেক খোঁজার পর এক বুজুর্গ বললেন, তুমি কি হারাম ইনকাম করছিলে? সে লজ্জায় মাথা নিচু করে বলল, হ্যাঁ হুজুর, কিছু টাকা ছিল সুদের। তারপর সে হুজুরের কথা মতো তওবা করে এবং হারাম ইনকাম বন্ধ করে। কিছু মাস পর সে আবার চাকরি ফিরে পায়, এবার আগের থেকেও ভালো বেতনের। এই ঘটনা আমাদের শেখায় হারাম ইনকাম, গুনাহ, অন্যায় এগুলো রিজিক বন্ধ করে দেয়। কারণ 2, শুকর না করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দেব। কিন্তু আমরা কি করি? খাবার সামনে কিন্তু আমরা বলি এই রান্না ভালো হয়নি। চাকরি আছে কিন্তু বলি আরও ভালো বেতন হলে ভালো হতো। শরীর সুস্থ কিন্তু তবুও বলি শরীর ভালো লাগছে না। এক বৃদ্ধা মা ছিলেন, প্রতিদিন আল্লাহর শুকর আদায় করতেন, এমনকি শুকনো রুটি খেলেও। তার সন্তান বড় হয়ে ধনী হয়। তাকে জিজ্ঞেস করা হয়, তোমার এত বরকতের রহস্য কি? সে উত্তর দেয়, আমার মায়ের দোয়া আর শুকর। শুকর করলে রিজিক বাড়ে, না করলে কমে যায়। কারণ 3, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রাখবে তার রিজিক বৃদ্ধি পাবে এবং আয়ু বাড়বে। আজ আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি না, খালার সঙ্গে মনোমালিন্য, আত্মীয়দের ফোন ধরি না। এসবই রিজিক বন্ধ করে দেয়। একজন ব্যবসায়ী ছিলেন, হঠাৎ তার ব্যবসা ধসে পড়ল। বিক্রি নাই, ইনকাম নাই। তিনি এক বুজুর্গকে জিজ্ঞেস করলেন, হুজুর কেন আমার এমন হচ্ছে? উত্তর এলো, তুমি কি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছ? চোখ নামিয়ে সে বলল, জি, 2 বছর হলো তার সাথে কথা হয়নি। তারপর হুজুরের কথা মতো সে তার ভাইকে ফোন করলো, ক্ষমা চাইল। তাদের সম্পর্ক আবার জোড়া লাগলো। অবিশ্বাস্যভাবে পরের মাস থেকেই তার ব্যবসায় বরকত ফিরে এলো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহর রিজিক বাড়িয়ে দেন। কারণ 4, আল্লাহর পরীক্ষা। আল্লাহর রিজিক বন্ধ করে দেন না, কিন্তু কখনো কখনো দেরি করেন। এটাই পরীক্ষা। কোরআনে বলা হয়েছে, আমি তোমাদেরকে কিছু ক্ষুধা, ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। একজন মুমিনের দোয়া দেরিতে কবুল হয়, তার মানে এটা না যে তার দোয়া কবুল হচ্ছে না। এটার মানে আল্লাহ উপযুক্ত সময়ে উপযুক্ত রিজিক দিতে চান। তেমনি রিজিক হয়তো এখন কম কারণ আপনার হৃদয় প্রস্তুত নয়। আল্লাহ আপনাকে ধৈর্যের শিক্ষা দিতে চান। যখন আপনি ধৈর্য ধরবেন, তওবা করবেন, শুকর আদায় করবেন, তখন রিজিক আসবেই ইনশাআল্লাহ। রিজিক কিন্তু শুধুমাত্র চেষ্টা বা যোগ্যতা দিয়ে আসে না। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা চেষ্টা করে যেতে বলেছেন, কিন্তু
একই সাথে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে তার রহমত ও সন্তুষ্টির মাধ্যমে। আপনার যদি রিজিক কমে যায় তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি গুনাহ করছি? আমি কি শুকর আদায় করছি? আমি কি আমার আত্মীয়তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি? আমি কি ধৈর্য হারিয়ে ফেলছি? আপনি যদি এই 4টি বিষয় ঠিক করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দেবেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন। কমেন্টে লিখুন আজ থেকে আপনি কোন একটি কাজ পরিবর্তন করবেন রিজিকের বরকতের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ইসলামিক জ্ঞানে আমরা আরও এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।